শেষ পর্যন্ত সম্মানের যুদ্ধে হার হলো ডোনাল্ড ট্রাম্পের। অন্যদিকে অল আউট ওয়ার যখন চলছে মধ্যপ্রাচ্যে, তখনও কিন্তু ডোনাল্ড ট্রাম্প মুখ লুকোতে বাধ্য হচ্ছেন। কেন? আইআরজিসিও কিন্তু নাকচ করেনি, তারা দায় স্বীকার করেছে এবং তারা বলছে আমরা হেভি ব্লো করেছি, মারাত্মকভাবে হামলা করেছি আমরা। স্পুটনিক তারা আইআরজিসির প্রকাশিত ছবি ব্যবহার করে দাবি করছে যে যে দুটি জায়গার উল্লেখ আইআরজিসি করেছে সেই দুটি জায়গা এই মুহূর্তে প্রায় ধূলিসাৎ। এটাই সবচেয়ে বড় পীড়াদাগ হয়ে দাঁড়ালো মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে, আর অসম্মানের হয়ে দাঁড়ালো ডোনাল্ড ট্রাম্পের কাছে। লড়াই কিসের জন্য? হরমুজ প্রণালী কার? ইরানের না মার্কিন যুক্তরাষ্ট্রের? আগামী দিনে এই হরমুজের আগুন আরো দাউ দাউ করে জ্বলতে পারে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প তিনি কি করতে পারেন? একদিকে যখন ফুটবল বিশ্বকাপের ফাইনাল চলছে, ঠিক একই সময়ে অন্যদিকে কার্যত বিশ্বযুদ্ধ চলছে। কোথায়? মধ্যপ্রাচ্যে, পশ্চিম এশিয়ায় দাউ দাউ করে জ্বলছে আগুন। হামলা পাল্টা হামলায় একেবারে অল আউট মুডে রয়েছে এই মুহূর্তে হরমুজ প্রণালী। কি অবস্থা সেখানে? শোনা যাচ্ছে যে ইরানের নাকি একটি পারমাণবিক কেন্দ্র ধূলিসাৎ করে দিয়েছে আমেরিকা। পাশাপাশি ইরানও যে পাল্টা হামলাগুলো চালিয়েছে, বিশেষ করে মার্কিন বেস ক্যাম্পগুলিতে, বাহরিন থেকে শুরু করে কুয়েত থেকে শুরু করে জর্ডানে, বিভিন্ন দেশে মধ্যপ্রাচ্যের সেই সমস্ত জায়গায় মার্কিন বেস ক্যাম্পগুলোকে প্রায় ছাইতে পরিণত করে দিয়েছে। আর ইতিমধ্যেই প্রাণ গিয়েছে আরও 2 জন মার্কিন সেনার, যা গত মার্চ মাসের পর এই প্রথমবার দেখা গেল। আর অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প তখন নিউ জার্সিতে বুলেট প্রুফ কাচের ঘরে বসে বিশ্বকাপের ফাইনাল উপভোগ করছেন। তার পাশে বসে আছেন ফিফার প্রেসিডেন্ট ইনফান্তিনো। তারা ভাবছেন হয়তো এইবার মিলিয়ে পরপর টানা দুবার বিশ্বকাপ জিততে পারবে আর্জেন্টিনা, কিন্তু সেই ভাবনাতেও জল দিয়ে দিল স্পেন। ঠিক যেমনটা ইরান যুদ্ধের সময়ে সবচেয়ে বেশি ডোনাল্ড ট্রাম্পের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল এই স্পেন। কেন জানেন? তার কারণ এই স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ, তিনি শুরুতেই ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। একদম প্রকাশ্যে জানিয়ে দিয়েছিলেন যে কোনো রকম যুদ্ধের জন্য স্পেনের ভূমি, স্পেনে অবস্থিত মার্কিন বেস ক্যাম্প ব্যবহার করা যাবে না, আকাশসীমা তো ব্যবহার করা যাবেই না। তারা শুরুতেই বলেছিল এই যুদ্ধে আমরা নেই। আর দেখুন, সেই একটা আত্মসম্মানের লড়াই চলছিল ঠিক সেই সময় নিউ জার্সিতে। ডোনাল্ড ট্রাম্প মনে প্রাণে চাইছিলেন যতই ভালো খেলুক স্পেন, যাতে এই ম্যাচটা হেরে যায়, কিন্তু হলো না। শেষ পর্যন্ত সম্মানের যুদ্ধে হার হলো ডোনাল্ড ট্রাম্পের। আর অন্যদিকে অল আউট ওয়ার যখন চলছে মধ্যপ্রাচ্যে, তখনও কিন্তু ডোনাল্ড ট্রাম্প মুখ লুকোতে বাধ্য হচ্ছেন। কেন? সেই বিষয়টাই আজকে আপনাদের সামনে তুলে ধরব। চলুন শুরু করছি রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। আজ আমাদের হেডলাইন যে এই মুহূর্তে মিডল ইস্টে ইরান আর ইউএসএর অল আউট ওয়ার চলছে। কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। হামলা পাল্টা হামলায় রণক্ষেত্রে পরিণত হয়েছে এই মুহূর্তে গোটা পশ্চিম এশিয়া। সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরব। দেখুন, এই যুদ্ধ থামার নাম নিচ্ছে না। সে যতই মধ্যস্থতাকারী হিসেবে এগিয়ে আসুক না কেন কাতার, এগিয়ে আসুক না কেন পাকিস্তান, তারাও এখন নিজেদের পকেট ভরার জন্যই বেশি মাথা ঘামাচ্ছে বরং এই যুদ্ধ থামানোর চেয়ে। আর সেইখান থেকেই আবার নতুন করে এসকেলেটস শুরু হয়েছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল করছে ইউএস ইরান ফাইটিং এসকেলেটস। ভীষণভাবে ছড়িয়ে গেছে। দেখুন, জুলাইয়ের শুরুতেই যে সমস্ত ঘটনাগুলি ঘটেছিল সেগুলো আমি আপনাদের জানিয়ে রেখেছিলাম। যখন ডোনাল্ড ট্রাম্প বলেছিল যে ইসলামাবাদে যে মৌ আমরা স্বাক্ষর করেছি সেটা ওভার হয়ে গিয়েছে, সেই বিষয়টা আপনাদের আমি জানিয়েছিলাম ততখানি পর্যন্ত। তারপর কি ঘটল?
আমি আবার যদি শুরু থেকে জুলাইয়ের শুরু থেকে একটু নজর রাখি, তাহলে আপনাদের জানিয়ে রাখি যে ইরান স্ট্রেট অফ হরমুজে 2 থেকে 3টি বাণিজ্যিক জাহাজে এলএনজি ট্যাঙ্কারও ছিল, সেখানে তারা মিসাইল ড্রোন হামলা চালায়। যুক্তরাষ্ট্র প্রতিশোধের ইরানের প্রায় 80টিরও বেশি জায়গায় যেমন এয়ার ডিফেন্স, রাডার, ছোট নৌযান, কোস্টাল সাইট সমস্ত জায়গায় স্ট্রাইক করেছিল। ইরান ও কুয়েত ও বাহারিনে ইউএস সাইটে তারা প্রতিশোধ নেয়। কুয়েত এবং বাহারিনে একাধিকবার তারা হামলা করেছে। 5th ফ্লিট, মার্কিন বেস ক্যাম্পের যে 5th ফ্লিট, সেটা প্রায় ধ্বংসের মুখে। আর তারপরেই ডোনাল্ড ট্রাম্প তিনি বললেন যুদ্ধবিরোধী ওভার, যে মৌ আমরা স্বাক্ষর করেছিলাম ইসলামাবাদে তার মেয়াদ ফুরিয়ে গেছে, এবার আমরা হামলা করব। শুরু হলো হামলা। যুক্তরাষ্ট্র আরও 90টি জায়গাকে টার্গেট করলো, যার মধ্যে ছিল বন্দর আব্বাস ছাড়া অন্যান্য কোস্টাল এলাকা। এই সমস্ত জায়গায় স্ট্রাইক চালায় ইউএস। ইরান, কুয়েত, বাহারিন, জোর্ডানে ইউএস বেসে মিসাইল এবং ড্রোন হামলা করে। হরমুজে আরও জাহাজে হামলার খবর এরপরই প্রকাশ্যে আসতে থাকে। এরপর জুলাই 15 থেকে শুরু হলো ভয়ঙ্কর যুদ্ধ, অল আউট ওয়ার। কারণ তারপরেই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিল যে এবার আমরা আবার পুরোপুরি হরমুজে নৌ ব্লকেট শুরু করব। তারপর যুক্তরাষ্ট্র নৌ ব্লকেট পুনরায় চালু হওয়ার পরে ইরানে কোস্টাল ডিফেন্স ও মিসাইল সাইটে একাধিক ওয়েভে স্ট্রাইক চালানো হয়। ইরান আঞ্চলিকভাবে ইউএসের যে সমস্ত বেস ক্যাম্পগুলো রয়েছে সেখানে তারা প্রতিঘাত চালায়। ইরান জর্ডানের ইউএস বেসে যেমন আল আজরাক বা মুয়াফাক সালতি এই সমস্ত জায়গায় মিসাইল এবং ড্রোন হামলা চালায়, যেখানে 2 জন নতুন করে মার্কিন সেনা নিহত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আর এরপরেই রণংদেহী মূর্তি ধারণ করে মার্কিন সামরিক বাহিনী। শুধু 2 জন নিহত হয়েছে তাই নয়, একজন মিসিংও রয়েছে। পরে রিমেন্স পাওয়া যায় যে তারও নাকি প্রাণ গিয়েছে। এরপরেও রয়েছে অনেকে আহত। এটি বলছে মার্চের পর প্রথম এই ধরনের ইউএসএ মার্কিন সেনার এই ধরনের প্রাণহানির ঘটনা ঘটল। অন্যদিকে ইরান কুয়েতের পাওয়ার ও ওয়াটার ডেসালিনেশন প্ল্যান্ট যেমন জোর সাউথ, আল সুবিয়া এই সমস্ত জায়গায় হামলা চালায়। আগুন, বড় ক্ষয়ক্ষতি, বিদ্যুৎ, জল সংকট। কুয়েত এটিকে তীব্র নিন্দা করে স্বপ্রতিরক্ষার অধিকার ঘোষণা করে এবং বাহারিনেও হামলা চালায় উল্টো দিকে ইরান। দেখুন, এরই মাঝে কিন্তু ইরান দাবি করে ইরান সেড দ্য ইউনাইটেড স্টেটস স্ট্রাক এ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আন্ডার কনস্ট্রাকশন ইন দ্য ইসলামিক রিপাবলিক। ইরানের দাবি খুজেস্তানে দারখোভিন, যেটা আন্ডার কনস্ট্রাকশন একটি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ছিল, যেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হওয়ার কথা ছিল। বুঝতে পারছেন? পুরোপুরি তারা বলছে যে এটা একটি পিসফুল মিশন ছিল, এখান থেকে কোনো পারমাণবিক অস্ত্র তৈরির ব্যাপার ছিল না। তারপরেও মার্কিন যুক্তরাষ্ট্র এসে সেই দারখোভিনে হামলা চালায়। এরপর সেন্টকম তারা কিন্তু একটি ভিডিও প্রকাশ্যে আনে। তারা জানায় যে এই ভিডিও চাভার বন্দরের কাছাকাছি, কিন্তু ইরান দাবি করে এই ভিডিওই হচ্ছে সেই দারখোভিন পারমাণবিক কেন্দ্রে হামলা চালানোর ভিডিও। এই সেই ভিডিও। এরপর আপনাদের দেখাচ্ছি, এরপর ইরান কিন্তু পাল্টা হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্রের বেস ক্যাম্পগুলিতে। আল জাজিরা করছে ইরান অ্যাটাকস বাহারিন, কুয়েত অ্যান্ড জোর্ডান আফটার ইউএস হিটস ইরানিয়ান নিউক্লিয়ার সাইট। যখনই ইরানিয়ান নিউক্লিয়ার সাইটে হামলা চলে তারপরেই কিন্তু ইরান প্রতিঘাতে বাহারিন, কুয়েত এবং জোর্ডানকে হামলার শিকার বানায়। প্রথমত ইরান হ্যাজ ফায়ার ড্রোনস অ্যান্ড মিসাইল অ্যাট কুয়েত, Bahrain and Jordan after an 8th consecutive night of attacks by the United States on Iranian sites, including on the partly built Darkhovin nuclear facility. বলছে টানা 8 রাত, মানে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বিরতি ওভার হয়ে গেছে এই ঘোষণার পর টানা 8 রাত হামলা চালিয়েছে। আর ওই 8 নম্বর রাতেই কিন্তু দারখোভিন নিউক্লিয়ার ফ্যাসিলিটি হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র। আর এরপরই বাহারিন, কুয়েত অ্যান্ড জর্ডানে তারা রিপোর্ট করে যে মাল্টিপল ওয়েভস অফ ইরানিয়ান স্ট্রাইক অন সানডে। গোটা রবিবার জুড়ে এই 3টি দেশে বাহারিন, কুয়েত এবং জর্ডানের মার্কিন বেস ক্যাম্পগুলোতে লাগাতার হামলা করেছে, লাগাতার ড্রোন এবং মিসাইল ছেড়েছে ইরান। উইথ কুয়েত অথরিটিজ সেইং ওয়ান অ্যাটাক স্টার্টেড এ ফায়ার অ্যাট এ পাওয়ার অ্যান্ড ওয়াটার প্ল্যান্ট। তারা কুয়েত জানিয়েছে যে ইতিমধ্যেই তাদের একটি
বিদ্যুৎ কেন্দ্র এবং একটি ওয়াটার প্ল্যান্ট, মানে পানীয় জলের সংশোধনাগার যেটাকে বলা হয়, সেই জায়গায় হামলা চালিয়েছে ইরান। দুটি জায়গায়, একটি বিদ্যুৎ কেন্দ্র, অন্য একটি হচ্ছে পানীয় জলের সংশোধনাগারের এলাকায়, পুরো প্ল্যান্টে হামলা চালিয়েছে ইরান এবং দুটো কেন্দ্রই কিন্তু ইতিমধ্যে ধ্বংস করে দিয়েছে বলে কুয়েতের অথরিটি, কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র তিনিও দাবি করছেন। বলছে কি, ইরানস ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস সেড ইট ডেলিভার্ড হেভি ব্লোজ টু ইউএস বেসেস ইন জর্ডান অ্যান্ড কুয়েত। আইআরজিসিও কিন্তু নাকচ করেনি, তারা দায় স্বীকার করেছে এবং তারা বলছে আমরা হেভি ব্লো করেছি, মারাত্মকভাবে হামলা করেছি আমরা। বলছে হোয়াইল দ্য ইরানিয়ান আর্মি সেড ইট টার্গেটেড এ ইউএস অ্যামুনিশন ডিপো অ্যাট ক্যাম্প আল আদিরি and air defense radars at the Ali Al Salim Airways which hosted US personnel. আমরা যে দুটো জায়গায় তারা হামলা করেছে বলে আইআরজিসি জানাচ্ছে, একটি হচ্ছে আল আদিরি ক্যাম্প, অন্যটি হচ্ছে আল সালেম এয়ারবেস। এই দুটি জায়গায় যেখানে মার্কিন সেনারা উপস্থিত ছিল বলে ইরান দাবি করছে, আইআরজিসি দাবি করছে, এবং উপস্থিত থাকাকালীন সেই হামলা চলেছে এবং সেখানে হতে পারে কিছু ক্যাজুয়ালিটি আসতে পারে। ইরান সেই দায় স্বীকার না করলেও মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু দাবি করেছে ইতিমধ্যেই দুজন সেনার প্রাণ গিয়েছে এবং সেটা ইতিমধ্যেই এই মুহূর্তে 3 জন হয়ে গিয়েছে, মানে 3 জন সেনার প্রাণ গিয়েছে। বলছে কুয়েতস মিলিটারি অ্যানাউন্সড কনফ্রন্টিং ইরানিয়ান স্ট্রাইক অ্যান্ড রিপোর্টেড ড্যামেজ টু এ সেকেন্ড ওয়াটার অ্যান্ড পাওয়ার প্ল্যান্ট। বলছে এই নিয়ে তাদের দ্বিতীয় একটি জল সংশোধনাগারে হামলা চালালো ইরান। আর এরপর কুয়েত কি বলছে, আমরা বসে থাকবো, একের পর এক আমাদের স্থাপনে এসে হামলা চালিয়ে যাবে, আমরাও এর মোকাবিলা করব। এবার তারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ইরানকে। কুয়েত তারা ডিরেক্ট ঘোষণা করেছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র তিনি ডিরেক্ট ঘোষণা করেছেন যে এবার আমরাও ইরানের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপাবো, কারণ আমাদের মোকাবিলা করতে হবে, একতরফা ইরান আমাদের উপর হামলা করিয়ে চালিয়ে যেতে পারে না। বলছে হোয়াইল সাইরেন্স অলসো সাউন্ডেড ইন বাহারিন অ্যান্ড জর্ডান, Bahrain later said it thwarted Iranian missile and drone attacks and Jordan said it shot down 3 of 4 Iranian missile. এরপর বাহারিন এবং জর্ডানেও কিন্তু সাইরেন বেজে ওঠে। বাহারিন ইতিমধ্যেই তারা জানিয়েছে যে আমাদের এখানে ইরান মিসাইল অ্যাটাক করেছে, ড্রোন অ্যাটাক করেছে। অন্যদিকে জর্ডানও জানিয়েছে যে ইরান আমাদের এখানে মার্কিন বেস ক্যাম্পকে লক্ষ্য করে 4টি মিসাইল ছুড়েছিল, যার মধ্যে 3টি আমরা ভূপাতিত করতে পেরেছি এবং একটি মিসাইল সামান্য আঘাত হানতে পেরেছে। যদিও স্পুটনিক তারা আইআরজিসির প্রকাশিত ছবি ব্যবহার করে দাবি করছে যে দুটি জায়গার উল্লেখ আইআরজিসি করেছে সেই দুটি জায়গা এই মুহূর্তে প্রায় ধূলিসাৎ। বলছে কি ইরান স্ট্রাইক 2 key US bases in Kuwait and with drones. The IRGC stated Iranian forces hit Al Adri camp, ammunition depot and Al Salim base, Patriot radar and air defense in the 16th phase of operational Thunderbolt. বলছে কি এটা ইরানের 16 দফা হামলা, বুঝতে পারছেন? আর সেই 16 দফা হামলাতে আল আদ্রি, যেটা 104 কিলোমিটার দূরত্ব ইরান বর্ডার থেকে, বলছে কি মেজর সাপোর্ট হাব ফর ইউএস ফোর্সেস ছিল এটি। এই মুহূর্তে সেটা প্রায় ধূলিসাৎ। আল সালিম ইজ দ্য মেন এয়ার ট্রান্সপোর্ট গেটওয়ে ফর ইউএস মিলিটারি এন্ট্রি ইনটু ওয়েস্টার্ন এশিয়া, এটাও এই মুহূর্তে প্রায় ধূলিসাৎ। বুঝতে পারছেন? শুধু যে মার্কিন বেস ক্যাম্প ধূলিসাৎ হয়েছে তা তো নয়, প্রাণও গিয়েছে, মার্কিন সেনারাও প্রাণ হারিয়েছে। আর এটাই সবচেয়ে বড় পীড়াদায়ক হয়ে দাঁড়ালো মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে, আর অসম্মানের হয়ে দাঁড়ালো ডোনাল্ড ট্রাম্পের কাছে। দেখুন, দ্য টাইমস অফ ইন্ডিয়া করছে, বলছে ইউএস রিকভার্স আনআইডেন্টিফাইড রিমেইনস ইন জর্ডান। জর্ডান থেকে এরকম কয়েকজনকে উদ্ধার করা হয়েছে যাদের তখনও পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি। বলছে কি আনাদার সার্ভিস মেম্বার কিল্ড ইন ইরাক ডিউরিং ডিসপোজাল অফ ডাউন্ড ইরানিয়ান ড্রোন। বলছে ইরাকে ফেলা ইরানের একটি ড্রোন যেটা বিস্ফোরণ হয়নি, কিন্তু সেইটাকে নিষ্ক্রিয় করতে গিয়ে আরও একজন সার্ভিস মেম্বার মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর, তারও প্রাণ গিয়েছে। গল্পটা কি বলছে, ইয়েস্টারডে ইউএস সেন্ট্রাল কমান্ড সেন্টকম অ্যানাউন্স দ্য
passing of 2 US service members and the missing status of one in Jordan following an Iranian attack on July 17. 17 জুলাই ইরানের হামলায় জর্ডানে 2 জন মার্কিন সেনা প্রাণ হারিয়েছে। কে বলছে? সেন্টকম, ইউএস সেন্ট্রাল কমান্ড। তারপর বলছে আফটার এ থ্রো সার্চ ইউএস মিলিটারি পার্সোনেল ফাউন্ড unidentified remains at the location earlier today. An examination process to verify the remains in ongoing. আরও একজনের দেহ উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে এবং যদিও তখনও পর্যন্ত তার পরিচয়পত্র জানা যায়নি, পরিচয়পত্র পাওয়া যায়নি, তাই পরিচয় জানা যায়নি, কিন্তু তার ভেরিফিকেশন চলছে। ইন এ সেপারেট ইনসিডেন্ট সেন্টকম সেড এ ইউএস সার্ভিস মেম্বার ওয়াজ কিল্ড ইন নর্দার্ন ইরাক on July 18 while carrying out a controlled detonation of unexploded ordnance from a downed Iranian one-way attack drone. Another service member sustained minor injuries and is receiving medical treatment. অন্যদিকে উত্তর ইরাকে যেখানে বলা হচ্ছে ইরান নাকি তাদের একটি ওয়ান-ওয়ে ড্রোন অ্যাটাক করেছিল, আর সেই ড্রোন থেকে যে মিসাইল, সেই মিসাইল বিস্ফোরণ না হতে, মানে সেটা বিস্ফোরণ হয়নি, খুঁজে পাওয়া গেছে এবং সেটাকে নিষ্ক্রিয় করতে গিয়ে কিন্তু ইতিমধ্যে একজন ইউএস সার্ভিস মেম্বারের প্রাণ গিয়েছে বলে সেন্টকম জানাচ্ছে। আরও একজন হাসপাতালে ভর্তি রয়েছে অত্যন্ত আহত অবস্থায়। আর উল্টো দিকে কি হয়েছে? এই ঘটনা ঘটার পর কি মার্কিন যুক্তরাষ্ট্র বসে থাকবে? বসে থাকেনি, তারা পাল্টা আমার হরমুজ প্রণালীতে হামলা চালিয়েছে। বলছে কি, ইরান ওয়ার লাইফ শিপ অবলেজ ইন হরমুজ স্ট্রেট আফটার অ্যাটাক, ক্রিউ রেস্কিউড। যদিও যারা ছিল এই জাহাজে তাদেরকে উদ্ধার করা হয়েছে। কি বলছে? ভেসেল ইজ অন ফায়ার ইন দ্য স্ট্রেট অফ হরমুজ আফটার বিং হিট বাই এ প্রজেক্টাইল ফোর্সিং দ্য ক্রু অ্যান্ড অ্যাবেন্ডন শিপ। দে আর লেটার রেস্কিউড বাই tugboat. One person has been killed and several others wounded after the US military attacked the Iranian city of Tabriz in northwestern Iran. অন্যদিকে ইরানে যে হামলাগুলো চালিয়েছে, হরমুজ প্রণালীতে যে হামলাগুলো চালিয়েছে, সেখান থেকে জানা যাচ্ছে একটি বোর্ডে হামলা চলেছে হরমুজ প্রণালীতে, অ্যাবান্ডন শিপ। অন্যদিকে ইরানের শহর তাবরিজ, সেইখানেও কিন্তু হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মিলিটারি এবং সেখানেও একজনের প্রাণ গিয়েছে বলছে আল জাজিরা। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর প্লাস নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর প্লাস নিউজে। তারা নিশ্চিত করছে যে সেখানেও একজনের প্রাণ গিয়েছে। তাহলে বুঝতে পারছেন গত কয়েক ঘন্টায় হামলা পাল্টা হামলায় কতগুলো প্রাণ চলে গেল। শুধু প্রাণ যায়নি, দরদরিয়ে বাড়ছে ক্রুড অয়েলের দামও। বুঝতে পারছেন? দেখুন, দ্য হিন্দু করছে ইরান হিটস আউট অ্যাট গালফ নেভার্স অ্যাজ ইউএস প্রেসেস অন উইথ স্ট্রাইকস। চলছে, কেউ থামার নাম নিচ্ছে না। ওয়াশিংটন অ্যান্ড তেহরান ট্রেডেড স্ট্রাইক অন মন্ডে July 20 as US death in the renewed fighting climbed a 3 and more ships came under attack in the strategic strait of Hormuz. বলছে 20 তারিখের আপডেট এবার আপনাদের দিচ্ছি। সেই জায়গায় দাঁড়িয়ে মন্ডে সকাল, মানে সোমবার সকাল পর্যন্ত কিন্তু হামলা চলেছে। যেই মুহূর্তে আপনারা এই ভিডিও দেখছেন সেই মুহূর্তেও কিন্তু কেউ না কেউ হামলা চালাচ্ছে, নয় মার্কিন যুক্তরাষ্ট্র নয় ইরান। কি বলা হচ্ছে? যখন দেখা গেল সোমবার সকালে এসে যে মার্কিন সেনা মোট 3 জনের নিহতের খবর পাওয়া গেল, ঠিক তখনই কিন্তু হরমুজ প্রণালীতে নতুন করে জ্বলে উঠল আগুন। আর এই আগুন শুধু পশ্চিম এশিয়ায় সীমাবদ্ধ নেই, এই আগুন শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নেই, এই আগুন ছড়িয়ে পড়েছে এখন বিশ্ব জুড়ে সাধারণ মানুষের পকেটে, সাধারণ মানুষের হেসেলে। কেন বলছি? তার কারণ দেখুন। বলছে অয়েল প্রাইসেস সার্জেড টু এ 1-month হাই অ্যাজ দ্য ইউনাইটেড স্টেট অ্যান্ড ইরান ট্রেসেল ফর কন্ট্রোল অফ দ্য ভাইটাল স্টেট উইথ ব্রেন্ট ক্রুড রাইজিং অ্যাবোভ $91 a barrel, the highest price since
জুন 11 একবার 100 পেরিয়ে গিয়েছিল ব্রেন্ট ক্রুড অয়েলের দাম। এখন এই মুহূর্তে আবার ব্যারেল প্রতি $91 হয়ে গিয়েছে। 17 জুন ইসলামাবাদে যখন মৌ স্বাক্ষরিত হয়, ঠিক তার পরবর্তীতেই এই ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি প্রায় $68-69 নেমে এসছিল। আর আজ 1 মাসও গেল না, তার সঙ্গে সঙ্গেই আবার ঊর্ধ্বমুখী, আর টান পড়ছে সাধারণ মানুষের পকেটে। বুঝতে পারছেন কতটা এফেক্ট পড়বে এই দক্ষিণ এশিয়ায়, কতটা এফেক্ট পড়বে ভারতে। বলছে কি, ইউএস বম্বিং অফ ইরান এক্সপ্যান্ড অ্যাজ আমেরিকান ট্রুপস কিল্ড অ্যান্ড তেহরান রিটেলিয়েটস এগেনস্ট দ্য গালফ স্টেট। চলছে, যেহেতু আমাদের সেনা মারা গেছে, আমরা তোমাদের হরমুজ প্রণালীতে হামলা করব, তাবরিজ শহরে হামলা করব, পারমাণবিক কেন্দ্রে হামলা করব। ইরান বলছে, যখন তোমরা আমাদের হরমুজ প্রণালীতে এসে আমাদের শিপে হামলা করবে, আমাদের শহরে এসে হামলা করবে, আমাদের পারমাণবিক কেন্দ্রে এসে হামলা করবে, তাহলে আমরাও হামলা পাল্টা চালিয়ে যাব গালফ স্টেটগুলোতে। কার কি বলার আছে? কেউ নেই, কোনো রেফারি নেই এই বিশ্বযুদ্ধের মাঠে, কোনো রেফারি নেই। বুঝতে পারছেন? বলছে কি, ইউনাইটেড আরব এমিরেটস, the United States conducted a new round of airstrike early morning targeting Iran after announcing the death of another American service member. আরও একজন সামরিক বাহিনীর সদস্যের মৃত্যুর পর মার্কিন যুক্তরাষ্ট্র এবার টানা 9 দিনের হামলায় ঝাঁপিয়ে পড়লো। বলছে কি, হিটিং অ্যারাউন্ড এ নর্থ ওয়েস্টার্ন সিটি বিলিভ টু বি হোম to underground missile bases, Iran responded by launching an attack targeting Bahrain, the home of the US Navy's 5th Fleet, and Kuwait. The latest attacks again showed how step by step the US and Iran have inched closer to all-out war, as last month's interim deal meant to permanently end the fighting has crumbled and shipping traffic in the Strait of Hormuz has largely stalled. Both sides have targeted civilians, infrastructure relied on by millions of people. দেখুন, এই মাত্র দুটো দেশ, ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র, এই দুটো দেশের যুদ্ধের মাঝখানে পড়ে কত শত শত মানুষের জান যাচ্ছে, সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচারে হামলা হচ্ছে। লড়াই কিসের জন্য? হরমুজ প্রণালী কার? ইরানের না মার্কিন যুক্তরাষ্ট্রের? ডোনাল্ড ট্রাম্পের ইগো থেকেই কিন্তু এই সূত্রপাত, এই যুদ্ধের সূত্রপাত বলতে পারেন। আর যখন বলা হয়েছিল, ইন্টারিম ডিল করা হয়েছিল ওই যে ইসলামাবাদে 17 জুন, তারপর ভাবা হয়েছিল হয়তো এই যুদ্ধ শেষ হয়ে গেল, কিন্তু তারপরেই তো শুরু হলো অল আউট ওয়ার, যেটা এখনো ক্রমবর্ধমান। আগামী দিনে এই হরমুজের আগুন আরও দাউ দাউ করে জ্বলতে পারে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প তিনি কি করতে পারেন? দেখুন, তিনি চাইলেই কিন্তু অনেক কিছু করতে পারেন, কিন্তু তিনি জানেন যে তারও মৃত্যু ভয় রয়েছে। এই আশঙ্কার কথা তিনি নিজেই জানিয়েছিলেন। আর এই কারণেই কিন্তু তিনি নিউ জার্সিতে ওয়ার্ল্ড কাপের ফাইনালে একটি বুলেট প্রুফ বক্সে বসে ফিফা প্রেসিডেন্টের সঙ্গে খেলা উপভোগ করলেন। শুরুতে যখন তাকে দেখা গেল, তখন তিনি বেশ হাত নাড়াচ্ছিলেন, ক্যামেরা দেখলেই হাত নাড়াচ্ছিলেন, খুব চনমনে ছিলেন। মাঝখানে তার চোখ মুখ দেখে খুব খারাপ লাগছিল যখন খেলা 90 মিনিটের পরেও গড়িয়ে গেল, যখন খেলায় কোনো রাশ টানতে পারছিল না আর্জেন্টিনা, পুরোপুরি নাকানি চোবানি খাওয়াচ্ছিল স্পেন, তখন ডোনাল্ড ট্রাম্পের মুখটা দেখার মতন ছিল, দেখার মতন। তার চেয়েও ভালো দেখার মতন ছিল ইনফান্তিনোর মুখটাও। পরবর্তীতে স্পেনকে দিতে হবে বিশ্বকাপ, সে বিশ্বকাপ নিয়ে আসার সময় দুজনের মুখে সেই বেদনা স্পষ্ট ছিল, একদম স্পষ্ট। এই বিষয়টা দেখেছেন, সোশ্যাল মিডিয়া বিশাল বড়ভাবে ভাইরাল হয়েছে। কাপ দিয়ে দেওয়ার পরেও ডোনাল্ড ট্রাম্প মঞ্চ ছাড়তে রাজি নয়, সেখানেই দাঁড়িয়ে তিনি হাততালি দিয়ে যাচ্ছেন। তার হাততালির অপেক্ষায় কিন্তু কেউ দাঁড়িয়েছিলেন না, বরং তাকে বুঝিয়ে বাজিয়ে শেষমেশ ফিফা প্রেসিডেন্ট স্টেজ থেকে প্রস্থান করান। কারণ তিনি নিজে থেকে করতে চাইছিলেন না, তাকে জোর করে প্রস্থান করানো হয়েছে। ভাবুন, ইগো কোন জায়গায় গেলে মানুষ এই ধরনের একটি চরিত্রে পরিণত হতে পারে। আর এত কিছু দেখার পর সত্যিকারের হাততালিটা মনের ভেতর থেকে দিচ্ছিলেন কে? স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
এই মুহূর্তে ফুটবল বিশ্বকাপের চ্যাম্পিয়ন স্পেন। সেই স্পেন যে স্পেন ডোনাল্ড ট্রাম্পকে এই ইরান যুদ্ধে কখনোই সহযোগিতা করেনি, বরং সবার আগে তার হাতটা তুলে নিয়েছিলেন। যখনও ইতালিও এই ঘোষণা করেনি, তখন স্পেনই কিন্তু সবার আগে ডোনাল্ড ট্রাম্পকে বলেছিল যে আমাদের কোনো কিছুই আপনাকে ব্যবহার করতে দেবো না, এই যুদ্ধে আমরা নেই। আরও একটা কথা আপনাদের জানিয়ে রাখি, নিউ জার্সিতে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজকে আমন্ত্রণ জানানো হয়েছিল ফিফার তরফে। তারও থাকার কথা ছিল হয়তো এই বক্সে কিংবা অন্য কোনো বক্সে, কিন্তু তিনি আসেননি। কেন জানেন? তার কারণ তিনি আসেননি এই কারণে যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাকে হ্যান্ডশেক করতে হতে পারে, আর সেইটা এড়ানোর জন্যই তিনি বিশ্বকাপ ফাইনালে উপস্থিত ছিলেন না। কিন্তু তাতে কি যায় আসলো? তাতে কি যায় আসলো? তিনি না থেকেও কিন্তু তার নাম সমস্বরে উচ্চারিত হলো নিউ জার্সিতে, এবং সম্মানের যুদ্ধে, মধ্যপ্রাচ্যের কথা তো ছেড়ে দিন, সেখানে তো সামরিক যুদ্ধ চলছে, সম্মানের যুদ্ধে হাটে হাড়ি ভাঙল ডোনাল্ড ট্রাম্পের। সেই মুখ দেখার মতন ছিল, সেই মুখ দেখার মতন ছিল, এবং সোশ্যাল মিডিয়ায় এখনো ভাইরাল। আশা করি বোঝাতে পারলাম কোন দিকে এগোচ্ছে এই মধ্যপ্রাচ্য যুদ্ধ, আর ডোনাল্ড ট্রাম্প এগোচ্ছেন কোন দিকে। যদি এরপরেও কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন। যদি মনে হয় এই ভিডিওটি ইনফরমেটিভ, সমস্ত ইনফরমেশন এক জায়গায় করে আপনাদের একটা সুন্দর সুন্দর পুরো বিষয়টাকে বিশ্লেষণ করতে পেরেছি, তাহলে অবশ্যই শেয়ার করবেন এই ভিডিওটি, আরও 5 জনকে দেখার সুযোগ করে দেবেন। আপনার মূল্যবান বক্তব্য তো লিখবেনই, লাইক করবেন ভিডিওটি, সাবস্ক্রাইব করবেন। আর প্লাস নিউজ 24/7 দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333।